এই যে জয়েন্ট ফ্যামিলির সিস্টেম আমাদের সমাজে চলছে না, একজন বাবা আপনি চাইছেন আমি আমার একটাও ছেলেকে আলাদা করব না, সবাইকে একসঙ্গে নিয়ে থাকবো, এটা ভালো জিনিস আপনার নিয়ত অনুযায়ী, আপনি ছেলেদের উদ্দেশ্যে ভালো চাইছেন, আপনি আপনার ফ্যামিলিকে এক জায়গাতে রাখতে চাইছেন, কিন্তু এর ফলে শরীয়তি সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই যে ফিতনার সুযোগ দিচ্ছে। এই কারণেই তো আপনি আপনার ওই পোতাগুলা যার বাবা মারা যাচ্ছে তাকে একেবারে নিঃস্ব গরিব বানিয়ে দিচ্ছেন। আপনার ছেলের বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে ওর 5টা বাচ্চা হয়ে গেছে, 20 বছর বিবাহ হয়ে গেল, ও রোজগার করছে নিয়ে এসে আপনাকে দিচ্ছে, আর আপনি আবার সব ছেলের জন্য ব্যবহার করছেন। আপনি ওই ছেলের প্রতি অন্যায় করছেন। ছেলে রোজগার করবে আপনাকে দিবে কেন? আপনি বলবেন আমি যে ওকে মানুষ করেছি, আর এটা আপনার কর্তব্য ছিল। আপনার ছেলে ওর ছেলেকে মানুষ করবে। যেই দিন আপনি রোজগার না করতে পারবেন, যেই দিন আপনার অসুবিধা হবে, ওই ছেলে তো আপনাকে দেখবে। আপনি আপনার ছেলেকে 20 বছর পর্যন্ত মানুষ করলেন বলে 20 বছর পর্যন্ত ওর কাছ থেকে ইনকাম নেবেন, এটা শরীয়তি তরিকা নয়। শরীয়তি তরিকা হলো বিয়ে দেন, ওকে আলাদা করেন, তাহলে এই ফিতনার দিক থেকেও বেঁচে থাকবেন। ওই ছেলে আপনার যদি মারা যায় তাহলে ওই ছেলের বাচ্চা কাচ্চারা নিঃস্ব গরিব হবে না, ওর বাবা রোজগার করার অর্থ ওদের হবে। কিন্তু যখন আপনি আপনার পোতার হক ছেলের ইনকাম নিজের পকেটে ঢুকাচ্ছেন, চারিদিক থেকে ফিতনাতে লিপ্ত হচ্ছেন এবং ইসলামকে জবাই করে আপনি আপনার পরিবারে অশান্তি নিয়ে আসছেন, এটা বাস্তব সত্য কথা। আপনার উচিত হবে আমাদের বিয়ে দিব ছেলেকে আলাদা।